হাতিয়াবাসী ও হাতিয়ার জনগণ, আসসালামু আলাইকুম। আমি একটা কথা বলি, আপনারা আমার কথা যদি সঠিক মনে হয় তাহলে আপনারা আমার কথার জবাব দিবেন, এবং সঠিক যদি মনে হয় সারা হাতিয়ার জনগণের কাছে একে অপরের কাছে আমার কথাগুলা পৌঁছাবেন, এবং লাইক শেয়ার করি সকলকে জানাবেন, যেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মন্ত্রণালয় পর্যন্ত, কেন্দ্রীয় নেতাদের কান পর্যন্ত পৌঁছে আমার কথাগুলা। আমরা হাতিয়ার মাটিতে হাতিয়ার হাতিয়ার কৃতি সন্তান চাই। হাতিয়ার মাটিতে হাতিয়ার কৃতি সন্তান চাই, এবং হাতিয়ার কৃতি সন্তান হিসাবে বিএনপির জন্য যিনি লড়াই করছেন, বিএনপির আন্দোলন সংগ্রামে যিনি সক্রিয় ছিলেন এবং সকলকে ঐক্যবদ্ধ রাখছেন, সে হলো একমাত্র ইঞ্জিনিয়ার তানভীর হোসেন, তানভীর ভাই। এবং তানভীর ভাইকে আমরা আগামী দিনের হাতিয়া থানার সংসদ সদস্য হিসাবে, হাতিয়া মানুষের সুখে দুঃখে পাশে থাকার জন্য তানভীর ভাইকে আমরা প্রয়োজন মনে করি। এবং তানভীর ভাই আমাদের হাতিয়ার সন্তান, হাতিয়ার মাটির সন্তান, মানুষ ও মাটির বন্ধু, এবং হাতিয়া মানুষের কাজে উনি থাকবেন আশাবাদী। কিন্তু আমরা হাতিয়াতে নতুন করে কোনো বাইরের থেকে কোনো কেলাবাদুর আসুক, কোনো কেলাবাদুর আসে আমাদেরকে হাতিয়ার অভিভাবক হিসাবে আমাদের মাথার উপরে বসুক, তা আমরা চাই না। আমরা হাতিয়ার সন্তান, আমরা হাতিয়ার মাটি ও মানুষের বন্ধু হিসাবে তানভীর ভাইকে চাই, এবং তানভীর ভাইকে আগামী জাতীয়তাবাদী বিএনপির যেই নির্বাচনী লড়াই, সেই লড়াইয়ের মাধ্যমে আমরা তানভীর ভাইকে দানের শেষে ভোট দিয়ে হাতিয়ার সংসদ, হাতিয়া থানার সংসদ সদস্য হিসাবে হাতিয়ার সংসদ আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপিকে আমরা উপহার দিতে চাই। যদি তা না হয়, হাতিয়ার বাইরের থেকে কোনো কেলাবাদুর আসি যদি আমাদের হাতিয়ায় আসতে চায়, তাহলে হাতিয়ার বিএনপির যে সিট, বিএনপির যে আসন, সেই আসন থেকে বিএনপি বঞ্চিত হওয়ার সম্ভাবনা বেশি। তাই আমি সবার কাছে এই আশাবাদ ব্যক্ত রাখি। আমার অন্তঃস্থল থেকে হাতিয়ার জনগণকে সালাম ও ভালোবাসা দিয়ে, এবং তানভীর ভাইয়ের প্রতি সবাইকে দোয়া করার জন্য অনুরোধ করছি, এবং তানভীর ভাইয়ের প্রতি সবাই ঐক্যবদ্ধ হয়ে হাতিয়ার সন্তান হিসাবে আপনারা সবাই তানভীর ভাইয়ের পক্ষে কাজ করুন। আর না হয় হাতিয়াতে তানভীর ভাইয়ের বিকল্প আর কোনো বিএনপির নেতা আপাতত নাই, কারণ আদিম সাহেবের পরস্থান তানভীর ভাইয়ের জন্মস্থান। হাতিয়াতে তানভীর ভাই, তার বিকল্প কেউ নাই। আসসালামু আলাইকুম।